স্টাফ রিপোর্টার জনগণ দলের ভাইকে সমাপনী বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পেকুয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সম্মেলন 2024-এর সম্মানিত সভাপতি আমার শ্রেণীর ছোট ভাই, দৈনিক জনকণ্ঠের পেকুয়া উপজেলার প্রতিনিধি জনাব সাজ্জাদুল ইসলাম, উপস্থিত কক্সবাজার পরিবেশ আন্দোলন বাবা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক কলিমুল্লাহ কলিম, সভাপতি সময় ইকবাল বাহার চৌধুরী, এনামুল হক চৌধুরী। আল্লাহর ইবাদত করা যেমন একটা ফজিলত ইবাদত, আল্লাহর সৃষ্ট জীবকে রক্ষা করা যেমন একটা ফজিলত, সেটা একটা ইবাদত। আপনি পাহাড় কাটছেন, পাহাড়ের ফেরেক যে আছে সেটা আপনি দেখছেন না, ফেরেকটাও আপনার পাহাড় কাটার সাথে চলে যাচ্ছে, তাই পাহাড়টা দেবে যাচ্ছে, সেটাকে রক্ষা করা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, সেটা রক্ষা করা আপনার ইবাদত। আপনারা চিন্তা করে দেখুন, খাল কাটা যায়, বাঁধ দেওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করে একটা পাহাড় বানানো যাবে কোনোদিন? একটা পাহাড় কোনোদিন বানানো যাবে না। যে কিভাবে যে সৃষ্ট দ্বীপ যে ওখানে দাঁড়িয়ে আছে, স্তূপ হয়ে আছে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। সে আল্লাহ বিধান, সেই সম্পদ 18,000 মখলুকাতের জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, ঠিক আছে, মানব জাতির জন্য। কিন্তু আপনারা যে একেবারে ধ্বংস করে দেবেন, সেটা তো কোনোদিন হয় না। আপনাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে চলে এসেছে, আপনারা মরিদস্যতার কারণে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে, পাহাড় কেকুদের কারণে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে। মনোবিভাগ আছে আমাদের রেঞ্জ কর্মকর্তা, খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উনি তো আপনাদেরকে সেবা দিতে এসেছেন, 1 বছর বা 2 বছর পরে চলে যাবেন। আপনারা ওনার সেবা গ্রহণ করুন, ওনাকে অবলোক করে আপনারা গিয়ে পাহাড় কাটবেন, গাছগাছালি ধ্বংস করবেন, সেটা তার পেকুয়া রক্ষা হবে না। পেকুয়া রক্ষা করতে হলে আপনাকে গাছগাছালি, পাহাড় এগুলো রক্ষা করতে হবে। বনজ সম্পদ রক্ষা করতে হলে বনজ কর্মকর্তার সাথে আপনাকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অনেকে বলেছেন কোহালখালী নদী, এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদত সাহেব বলেছেন আমাকে যে এককালে তিনি সাম্পাঞ্চল লোক দেখেছেন, তার বাপ দাদাও বলেছেন এখানে বড় বড় সাম্পান আসতো, বিভিন্ন মালামাল নিয়ে যেত। এখন কিন্তু একটা ছোট্ট ডিঙ্গি নৌকো আসা, কারণটা কি? এটা দখল এবং কুক্ষিগত করার কারণ। সেখানে নাকি একজন জনপ্রতিনিধিও আছেন। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব নেতা, জনবান্ধব পরিবেশ বান্ধব নেত্রী, তিনি তো আপনাকে খাল দখল করতে পাঠান নেই পেকুয়াতে। আমরা কক্সবাজার থেকে এসেছি এখানে আপনাদেরকে একটা বিষয় জানাতে, একটা সাহায্য যোগাতে, সেটা হলো সেই কোহালখালী নদী ইনশাআল্লাহ আমরা বাপা পেকুয়া সহযোগিতা, আপনাদের সহযোগিতায় এই যে অবৈধ দখলের উচ্ছেদ করবই। কক্সবাজার জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদের সব নির্দেশনা আসছে। আমরা সেই কক্সবাজার শহরে সদরে বসবাস করি। আমরা সদরকে দেখে গেলাম আজকে কোহালখালী নদী যে পানি ফেলার কোনো ব্যবস্থা নেই, বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, কোন দুর্গন্ধে সেখানে থাকাও যাচ্ছে না, হাঁটাও যাচ্ছে না। সেই কোহালখালী নদী রক্ষা করতে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আমরা কক্সবাজার জেলা বাপা পেকুয়া উপজেলা বাপার সঙ্গে সহযোগিতা করে আমরা আবেদনের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার ভিত্তিতে আমরা সেই কোহালখালী নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেই কোহালখালী নদীর নাব্যতা আমরা ইনশাআল্লাহ ফিরিয়ে দেব। প্রিয় পেকুয়াবাসীগণ, আপনাদেরকে অনেক কথা শোনানো হয়েছে। এখানে টৈটক খালের নাব্যতা হারিয়ে যাচ্ছে, সেই কারণে দখল হচ্ছে। শুধু খালের উপরে তো নজর কেন আপনাদের? খালটা তো জনগণেরই খাল, হাজার জনের খাল, শত জনের খাল, আপনার 2 জনের দখল করবেন
আর 98 জন দুঃখে সে দুঃখিত হয়ে থাকবেন, সে পরিবেশ বিনষ্টের মধ্যে তারা বসবাস করবেন, সেটা তো হয় না। যত বড় জনপ্রতিনিধি হোক, যত বড় ক্ষমতাশালী হোক, ইনশাআল্লাহ আগামীবার যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদের সম্মুখে বক্তব্য দিতে আসলে সেই বড় জনপ্রতিনিধির মার্কেটও কোহেলখালী কাল থেকে উচ্ছেদ করা হয়েছে, সেটা আপনাদের কথা দিচ্ছি। আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, বর্তমান এমপি যিনি আছেন আমাদের চকরিয়া পেকুয়া, আমি ওনার সাথে কথা বলবো। আমি ওনার সাথে কথা বলবে, ডিসি সাহেবের সাথে কথা বলে আমাদের এই টৈটক খাল এবং কোহালখালী খাল উদ্ধার করার চেষ্টা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা জানাবো। প্রিয় উপস্থিতি, আপনাদের মনে ভীতি থাকে যে অমুক নেতা, অমুক দলের নেতা, এত বড় নেতা, সে ক্ষমতাশালী, লাঠিয়াল বাহিনী তার কাছে আছে, এখন সে একটা মার্কেট মানছে কাল দখল করে, আমি যদি তার বিরুদ্ধে যাই, নিচে আমার বিরুদ্ধে সে লাগতে পারে, সেরকম সন্দেহ থাকে আপনাদেরকে ইনশাআল্লাহ কথা দিচ্ছি, সে যত শক্তিশালী হোক, আমরা ইনশাআল্লাহ আগে সিটি ম্যাপ যেভাবে আছে সেভাবে পেকুয়া থাকবে, ম্যাপ অনুসারে পেকুয়ার গ্রামে পানি চলাচল করবে এবং পাহাড় কাটা, পাহাড় কেটে বন জঙ্গল ধ্বংসকারীদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। অনেক কথা বলার ছিল, কিন্তু সময় কম, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন। তাই আমি আপনাদেরকে এই যে পরিবেশ রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য, জনসমাবেশ সৃষ্টি করার জন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। এই যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা কক্সবাজার জেলা শাখার অধীনে পেকুয়া উপজেলা শাখা কমিটি গঠন করবে, আমরা এখানে সম্মেলনে উপস্থিত হয়েছি। এই সম্মেলনে আমি 3 জনের নাম ঘোষণা করব। 59 জনের একটা কমিটি হয়েছে, সেই কমিটির মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা পেকুয়া উপজেলার সভাপতি হিসাবে আমি নাম ঘোষণা করছি জনাব সাংবাদিক সাজ্জাদুল ইসলাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা পেকুয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক হিসাবে আমি নাম ঘোষণা করছি ফারুক, সাংবাদিক ফারুক, মোহাম্মদ ফারুক। আমি সাংগঠনিক সম্পাদক পেকুয়া উপজেলা বা পেকুয়া শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করছি যারা FM সুমন। প্রিয় বন্ধুগণ, উপজেলাবাসী, আপনাদের 59 জনের একটা কমিটি আজকে আমরা উপহার দিলাম। আপনারা সেই কমিটির মাধ্যমে পেকুয়া উপজেলার কোথায় পরিবেশ ধ্বংস হচ্ছে, কোথায় খাল দখল হচ্ছে, কোথায় নদী নালা দখল হচ্ছে, কোথায় পরিবেশের ক্ষতি হচ্ছে, প্রাণ প্রকৃতি রক্ষা করা যাচ্ছে না, সেই বিষয়গুলো এই কমিটির সাথে যোগাযোগ রক্ষা করে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা করবো। এই উপস্থিত সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে সেই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।